আপনি যদি ভোটে বিশ্বাসী হন, আপনি আসন ভাগাভাগি করবেন কেন? এক একটা লোক এক এক মেরু, আপনি আসন ভাগাভাগি মানে কি? সে তো সেই গৌরহ সিস্টেম। আপনি যদি সাহস থাকে আপনি আপনার মতো নির্বাচন করেন, আইদার পিয়ার সিস্টেমে যাবেন অথবা নন পিয়ারে যান, কিন্তু আসন ভাগাভাগি আপনার কয়টা সিট দিব আমার কয়টা সিট দিব মানে কি? আপনি বন্টনের সংসদে যাবেন? এটা কি সিস্টেমটা কি? এই সিস্টেম কোথায় আছে যে আসন ভাগাভাগি করে আমি যাবো যে তোমাদের এই কয়টা সিট, তোমাদের এই কয়টা সিট? এইখানেই তো আমি অপোজ করি। 2 নম্বর, বর্তমানে এই মুহূর্তে রাষ্ট্রটা চলতেছে পরিষ্কার অলিখিত সংবিধান, যেহেতু ওই যে সংবিধান এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। অলিখিত সংবিধান বললে আপনি সেটাতে উত্তর আছে যে প্রয়োজনের ভিত্তিতে চলতেই তো পারে। চলতে পারে, তাহলে শেষ করে ফেলেন। ডিপেন্ড করে পিওর রাজনৈতিক দলগুলোর উপরে। ইউনূস সাহেবের কোনো কমিটমেন্ট নাই, কোনো দায় নাই আমি মনে করি, কারণ তার রাজনৈতিক উচ্চবিলাস নাই, তার কোনো দল নাই। আসছে নির্বাচনটা আদায় করার দায়িত্ব রাজনীতিবিদদের ঐক্যমত্যে গিয়ে কিভাবে নিবে সেটা তাদের ব্যাপার। যদি না নিতে পারে তাহলে কিন্তু দ্য পাওয়ার উইল গো টু দ্য থার্ড পার্টি এন্ড দে উইল সাফার ফর অ্যানাদার 2-3 ইয়ার্স। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজাকে অসংখ্য ধন্যবাদ।